ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা তার পরিবারে কেউ আর রাজনীতিতে আসবে না বলে জানিয়েছেন। যদি তাই সত্যি হয় তবে নৌকার হাল যাচ্ছে কার হাতে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে এই সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি বা তার পরিবারে কেউ আর আওয়ামী লীগের নেতৃত্বে নাও থাকতে পারেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 2024 সালে 5 আগস্টের পর থেকে ভারতে অবস্থান করেছেন শেখ হাসিনা। সেখান থেকে রয়টার্সকে বুধবার দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানান। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি তার প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎকার। বর্তমানে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশ নিষিদ্ধ। শেখ হাসিনা রয়টার্সকে বলেন, এটা আমি বা আমার পরিবারের ব্যাপার নয়। বাংলাদেশ যে ভবিষ্যৎ চায় তা অর্জন করতে হলে সাংবিধানিক শাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে। কোন একক ব্যক্তি বা পরিবার দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। তবে তার এই বক্তব্য তার ছেলে সজীব অজিত জয়ের আগের মন্তব্যের সঙ্গে কিছুটা ভিন্ন। ওয়াশিংটনে বসবাসরত সজীব অজিত গত বছর রয়টার্সকে বলেছিলেন, অনুরোধ আসলে তিনি আওয়ামী লীগকে নেতৃত্ব দেওয়ার বিষয়টি বিবেচনা করবেন। শেখ হাসিনা রয়টার্সকে আরও জানিয়েছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের মাধ্যমে গঠিত কোনো সরকারের অধীনে তিনি দেশে ফিরবেন না এবং আপাতত ভারতে থাকা পরিকল্পনা নিয়েছেন। রয়টার্সকে দেওয়া জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা কেবল অন্যায় নয়, এটি আত্মঘাতী বটে। দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করে শেখ হাসিনা আরও বলেন, আমি দেশে ফিরতে চাই, তবে শর্ত একটাই, সেখানে বৈধ সরকার থাকতে হবে, সংবিধান অটুট থাকতে হবে এবং প্রকৃত আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে সহিংস দমন-পীড়ন ও আওয়ামী লীগ শাসনামলে গুমসহ বেশ কয়েকটি অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধে মামলা চলমান। এর আগে ট্রাইব্যুনাল গণঅভ্যুত্থান ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রকাশ বা প্রচার নিষিদ্ধ করে।